নমস্কার, অসীমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। চলুন, রবিবার আর সোমবার দুদিনের ব্লগ দিচ্ছি। আগের দিন তো দেখলেন যে পাম্প খারাপ হয়ে গেছে, কি খারাপ হালত হয়েছিল রবিবার দিন। সারা দিন মোটামুটি জল বয়ে কোনো রকম কিছু ভিডিও করতে পারিনি। তো পুরো ব্লগটা অবশ্যই দেখবেন। আর সোমবার দিন কি হলো, ঝড় বৃষ্টি কি হলো সব কিছু এর মধ্যে আছে। অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর যারা নতুন হয়ে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখতে থাকুন। ভগবান বামনদেব কি, ভগবান বামনদেব কি। আজকে বলি মহারাজ তিনি আজ এই ভিখারিকে দেখে তিনি আজ আনন্দে আত্মহারা হয়ে গেলেন। আজকে ভিখারিকে দেখে প্রণাম করলেন, কারণ পরম বৈষ্ণব ব্রাহ্মণ আবার আর গুরুদেব শুক্রাচার্য বললেন, এই বলি তুমি কিন্তু আমার শিষ্য। হাত গুরুদেব একটা লাঠি দিয়ে দিলে ভালো। বললেন, আমি যেটা বলবো আমি যেটা করবো সেটা কিন্তু তোমার করতে হবে, আর আমি যেটা বলবো সেটা কিন্তু তোমার শুনতে হবে। বলে অবশ্যই গুরুদেব। নারায়ণ শিহরি আজকে বামনের বেশ ধারণ করে তোমার কাছে এসে সাবধান, তুমি এর দান কিন্তু দিতে পারবে না। আজকে বলি মহারাজ হাত করে প্রার্থনা করলেন, হে গুরুদেব আপনার কৃপায় আজকে ভগবান আমার রাজপ্রাসাদে এলো। আমি কোনোদিন দান করি নাই, এমন কি বিশেষ দান করি নাই, যা করে থাকি আপনার বলি রাজা দান করিল, সর্বস্ব হরি হরণ করিল, শেষে ভগবানের দর্শন পেল। রাজা কত ভাগ্যবান, ভক্তের কাছে ভিক্ষা চাইল। পরম দয়াল ভগবান ভক্তের কাছে ভিক্ষা চাইল। ভগবান শ্রীকৃষ্ণ কি, স্বাগতম কৃষ্ণ সুস্বাগতম, স্বাগতম কৃষ্ণ সুস্বাগতম, ওই স্বাগতম কৃষ্ণ সুস্বাগতম, স্বাগতম কৃষ্ণ সুস্বাগতম, স্বাগতম কৃষ্ণ সুস্বাগতম, স্বাগতম কৃষ্ণ সুস্বাগতম, শরণাগত কৃষ্ণ সুস্বাগতম, শরণাগত কৃষ্ণ সুস্বাগতম, ওই শরণাগত কৃষ্ণ সুস্বাগতম, শরণাগত কৃষ্ণ সুস্বাগতম, স্বাগত কৃষ্ণ সুস্বাগতম, স্বাগত কৃষ্ণ সুস্বাগতম, ওই স্বাগত কৃষ্ণ সুস্বাগতম, স্বাগত কৃষ্ণ সুস্বাগতম, শরণাগত কৃষ্ণ সুস্বাগতম, শরণাগত কৃষ্ণ সুস্বাগতম, স্বাগতম কৃষ্ণ সুস্বাগতম, স্বাগত কৃষ্ণ সুস্বাগতম, শরণাগত কৃষ্ণ সুস্বাগতম, শরণাগত কৃষ্ণ সুস্বাগতম, শরণাগত। দেখলেন তো রবিবার ওই সারাদিন পাম্প মানে চলেনি, জল ছিল না। সকাল সকাল যাই হোক চান করে নিয়েছিলাম, তারপরে 10টার পর থেকে আর জল ছিল না। তাই ওই মানে পাম্প সারালো সন্ধেবেলা। তো সারাদিন এত মাথা খারাপ ছিল, জল বয়ে বয়ে হায়রান। তারপরে সন্ধেবেলা দেখলেন সব ভাগবত পাঠ শুনতে গেছিলাম, খুব ভালো লাগলো। এটা সোমবারের ব্লগ। এই যে সকালবেলায় এক গাদা জামা কাপড় এক গামলা কাচা হয়ে গেছে, এখনও পড়ে আছে। ছেলে উঠে পড়েছে, মেয়ে পড়তে গেছে। আর এই বিছানা কাঁথা সব পড়ে আছে, বাকি কাজগুলো সেরে নিই। এই যে সব বিছানার চাদরটাও ছিঁড়ে গেছিলো আর নোংরাও হয়েছিল, তাই বদলে নিলাম, অন্য একটা চাদর দিলাম। আর যেটা রবিবারের বললাম, মানে এত গরম, তার উপরে পাম্প খারাপ। জলের আশা করে করে বসে যখন জল পুরো বিল্ডিংয়ের সবারই জলের দরকার। রবিবার সবাই লেট করে উঠেছে, করেছে, কারো চান টান হয়নি। সবাই ওই গম্বুজ কলে গিয়ে লাইন দিয়ে
সব জল নিয়ে এলো। আর এত গরমে যে দেখুন দুধ কেটে গেছে, মানে কি বলবো, রবিবারটা এরকমভাবে চলে গেছে। তারপরে যে আজকে সোমবার, আবার মানে কালকেই সন্ধেবেলা নতুন পাম্প নিয়ে এসে সারিয়ে আবার ঠিকঠাক আছে এখন। তাই সকাল সকাল উঠে পড়েই 2-3টে মেশিন কেচেছি, মানে অনেক জামা কাপড় ছিল, দিয়ে কেচে পুজো পাঠ সব কিছু হয়ে গেছে। এবারে রান্না বসিয়েছি। বসিয়েছি বলতে আজকে ওই বাটা মাছ নিয়ে এসছে, বাটা মাছের ঝাল করব, আর ওই বিনস আলু এগুলো সয়াবিন দিয়ে তরকারি করব। তো চলুন, গরম তো ভীষণ আছে, আর আজকে তো সোমবার, বলেছে তো বৃষ্টি হবে, দেখা যাক কী হয়। আর এই যে দেখুন আমার মাছ ভাজা হয়ে গেছে। ভীষণ পরিমাণে গরম, আর ফোন খুললেই সবাই বলছে যদি কালকে বৃষ্টি না হয়, মানে সোমবার যদি বৃষ্টি না হয় তাহলে সব মাতৃভাষা বের করবে। আর এই যে বেগুন নিয়ে এসে, আর আবার লঙ্কা। তো বেশি কিছু করব না, ভীষণ গরম। আর এই যে মাছ দিয়ে, আর একটু চাটনি আছে, মাছ আছে, আর এই সবজি বানাবো। তো যাই হোক, ভিডিওটা তো শুরু করেছি 2 দিন, মানে রবিবার দিন সত্যি কথা বলতে এত মাথা গরম উঠে গেছিলো, জল ছিল না, যে কিছু ভিডিও করব, যে বালতি বালতি করে জল বয়ে নিয়ে আসতে হয়েছে। আমিই বয়েছি, আমার মেয়ে বয়েছে, আমার হাজব্যান্ডও বয়েছে, একদমই ইচ্ছে হয়নি। তারপরে আবার ওই ভাগবত পাঠ যেখানে হচ্ছিল ওখানে আবার আমার জায়ের নিমন্ত্রণ ছিল, আমরা আবার দুপুরে ওখানে খেতে গেলাম, কিন্তু এত গরমে মাথার মানে মন ভালো নেই, তাই কিছুই ভিডিও করিনি। এই যে দেখুন, আর সন্ধেবেলা ওই সেজেছিল বলে তাই ভাবলাম একটুখানি করি। আর বাচ্চাটাকে কি কিউট দেখতে লাগছিল, যে বামনদেব সেজেছে, তারপরে কৃষ্ণের জন্ম, এই জন্য একটুখানি ভিডিও করেছিলাম। এই যে মাছের ঝাল আমার হয়ে গেছে, কিছুই মশলা দিইনি, একটুখানি আদা রসুন আর একটা আমচি দিয়েছি, একটু টকটক লাগবে, আর টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এইসব, যার গুঁড়ো মশলা। আর সব মাছগুলো দেবো না, ছেলে মেয়ে খেতে চায় না, যদি না খায় তখন অনেক বেশি হয়ে যাবে, তাই এই কটাই দিই, যদি খাওয়া হয়ে যায় তখন আবার করব। আর এই যে সন্ধে টন্ধে হয়ে গেছে, খাওয়া দাওয়া সেরে, আর ছেলের আজকে তো খেলা ছিল না, তাই ছেলে মেয়ে দুজনেই সন্ধে দিল। ওর আবার গানের আন্টি আসবে গান শেখাতে। তারপরে আজকে দেখি, বলছে তো বৃষ্টি হবে, হালকা হালকা মেঘ তো করছে, যদি হয় তাহলে আজ যাব। গান প্র্যাকটিস করেনি, তাই আন্টি জিজ্ঞেস করছে তোকে কে বারণ করেছে, খেলার স্যার, না মা, না বাবা, না পড়ার আন্টি, তাই স্কুলের আন্টি। তাই আন্টির সঙ্গে কথা বলছে, একটু কোনো কথা শোনে না, আর কি বলবো। তো যাই হোক, জোর বৃষ্টি আরম্ভ। ফোনের ক্যামেরা তো আসবে। দেখেছিলেন যে সকালে কত জামা কাপড় কেচেছিলাম, তা দুপুরে মেয়েকে আনতে বলেছিলাম, তো 2-1টা স্যাঁতস্যাঁত করছে, সেগুলোকে ও রেখে চলে গেছে। আর এত ঝড় বৃষ্টি হয়েছে, একটুখানি থমথমা মেরেছে, আমি বলি চল আগে নিয়ে আসি, নাহলে হাওয়ায় সব উড়ে যাবে। আর আকাশের অবস্থা দেখছেন, আমার মেয়ে তো লিটারেলি ভয় পাচ্ছে, আর সত্যি কথা বলতে আমারও খুব ভয় লাগছে। আমার এই বিদ্যুৎ চমকানো, আমি একদম মানে ছোটোবেলায় তো ঘরের ভেতর ঢুকে দরজা বন্ধ করে দিতাম, আমারও ভীষণ ভয় লাগছে। আর এই যে দেখুন, সব একবারে উল্টো পাল্টা হয়ে জড়িয়ে একবারে সবের সঙ্গে মিশিয়ে গেছে, আর আমার খুব রাগ উঠছে। আমি মানে মেয়েকে বলছি যে 2টো জামা কাপড় তুই এই কটা তো বাড়িতে নিয়ে চলে গেলেই তো হাফের বেশি শুকিয়ে গেছে, আর শুকিয়ে যেত, আর সব এখন ভিজে লাট হয়ে গেছে, আর একের উপর এক জড়িয়ে একবারে। আর আকাশের অবস্থা মানে আবার এখনও বৃষ্টি হবে দেখে লাগছে, আর এত মেঘ গুড়গুড় করছে, এত মেঘ ডাকছে, মানে কি বলবো আর। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন,
পাশে থাকবেন সবাই, আমার ভালো লাগবে। আর এই আকাশের অবস্থা দেখুন। আর আমাদের এইখানে বাগানে একটা আম ডাল ভেঙে পড়ে গেছে, মানে এত ঝড়ে। আর তো ভাগবত পাতা যাওয়া হলোই না, কারণ এত ঝড় বৃষ্টি মাথায় নিয়ে যাওয়া যাবে না। পরে আর একদিন আছে, দেখি যদি সম্ভব হয় যাব। আর এই যে দেখুন এত জামা কাপড়, যে শাড়ি বের করে রেখেছি, ব্লাউজ বের করে রেখেছি পরে যাব বলে, আর যেতেই পারলাম না। ছেলে মেয়ে বসে বসে ঘরে বোর হচ্ছিল, পড়াও হয়ে গেছে, আন্টি পড়িয়েও চলে গেছে। তারপরে এই যে দুজনে মিলে এরকম ক্রসিং দা ওইগুলো দেখায় না, সেগুলো বানাচ্ছে।